দক্ষিণাঞ্চলের আমরা যারা রয়েছি পটুয়াখালী জেলার উন্নয়নে এখানে আমরা পটুয়াখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা শোক জ্ঞাপন করে এসেছি। আমরা এখানে একত্রিত হয়েছি। মাওলানা আবু সাঈদ সাহেব এসেছেন আমাদের পক্ষ থেকে তাকে غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يكن الرحيم قل هو الله أحد الله الصمد নাই সকলকে পরিপূর্ণ সুস্থতা ফরমান। সদস্যবৃন্দ রয়েছেন উপস্থিত হতে পারেন নাই, সকলকে আপনি কবুল ফরমান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া जहाँ किसी दरुद कलम पाठ करेছেন পুরা পুরা সব সরকারে মদিনা আর জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান। রহমান को রহমতো জান্নাতুল ফিরদাউস নসিব ফরমান। আরহামুর রাহিমিন বাংলাদেশের উপর আপনার রহমত বরকত। আরহামুর রাহিমিন পটুয়াখালী প্রেস ক্লাবের সমস্ত ওয়াসালামু আলাল মুরসালিন والحمد لله رب العالمين। وقنا عذاب الكفرات وقنا عذاب السكرة الموت والسهاري أجمعين رب العالمين। يا الله আজকে আমরা ইয়া আল্লাহ তোমার এক বান্দি, ইয়া আল্লাহ আমাদের দেশ বরণ্য নেত্রী দলিত ছেলেদেরকে এনে কোরআন তেলাওয়াত ঠিক আছে কিন্তু 7 দিন বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা। তার এই মৃত্যুতে শুধু বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অভিভাবককেই হারায় নাই। হ্যাঁ, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ যে ঐক্যের যে প্রতীক, যার উপর এদেশের মানুষ ভরসা করতেন, ভরসার প্রতীক, ঐক্যের প্রতীক, তাকে আজকে হারিয়েছে। তার এই শূন্যস্থান আর কখনো 100 বছরেও তার এই শূন্যস্থান কখনোই পূরণ হবে বলে আমি বিশ্বাস করি না। কারণ ওনার এই অনুপস্থিতি, তার এই যে আজকে উনি যে বেঁচে ছিলেন হাসপাতালে, তারপরও বিএনপির লক্ষ কোটি মানুষ মনে করেছেন যে আমাদের মা বেঁচে আছেন, আমাদের অভিভাবক বেঁচে আছেন। তো আমরা মনে করি বাংলাদেশের আজকে যারা তাকে এই যে বিনা চিকিৎসা, আজকে দেশের বাইরে আজকে উনি চিকিৎসা নিতে পারতেন, উনি অবশ্যই হয়তো উনি বেঁচে থাকতেন। আজকে যেরকম 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যারা বেইমানি করেছিলেন, ঠিক এই একইভাবে বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় যারা মৃত্যুর দিকে ধাবিত করেছে তাদের নামও ইতিহাসে লেখা থাকবে। তারপরও আমি মনে করি যে বেগম খালেদা জিয়া 100 বছরেও এরকম বেগম খালেদা জিয়ার কখনো জন্ম হবে না। উনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ঐক্যের প্রতীক উনি ছিলেন। আমরা তার 7 দিনের কর্মসূচি গ্রহণ করেছি। কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে, কালো পতাকা উত্তোলন করা হয়েছে, আমাদের কালো ব্যাজ ধারণ করা হয়েছে এবং তার জন্য শোক বই বিএনপি আমাদের জেলা অফিসে শোক বই আমরা রেখেছি। সবাই সেখানে শোক বই স্বাক্ষর করবে এবং আমরা 7 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। এবং আমি মনে করি শুধু বাংলাদেশে নয়, নাটোরের সমস্ত মানুষ তার এই মৃত্যুকে সকলেই শোকাহত। এই পৃথিবী থেকে আমার দৃষ্টিতে বিএনপির রাজনীতিতে
যে বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে তা কবে কখনো পূরণ হবার বলে মনে করিনি। তারপরেও মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে আমাদের প্রিয় নেত্রীকে বেহেশতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করেন। দল যে কর্মসূচি দিয়েছে 7 দিনের কর্মসূচি, সেই 7 দিনের কর্মসূচির মধ্যে কোরআন তেলাওয়াত আছে, কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলন, সেই সাথে সাথে শোক বয়ে স্বাক্ষরের ব্যবস্থা কেন্দ্র দিয়েছে, আমরাও করেছি। এছাড়াও আমরা বিশেষ এতিমখানাগুলোতে খাবারের ব্যবস্থা করব, নেত্রীর জন্য এতিমদের দিয়ে দোয়ার অনুষ্ঠান আমি করাবো। আবারও বলছি, কি করে এই শূন্যতা বিএনপি পূরণ করবে আমি জানি না। إذ قال لأبيه وقومه قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلك من الشاهدين فجعلهم جذابا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قالوا من فعل هذا بآلهتنا قالوا له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي وإياي فارهبون وآمنوا بما أنزلت ولا تشتروا بآياتي ثمنا قليلا